নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে বসে সহজ পদ্ধতিতে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এরকম নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের সার্চ বারে লিখতে হবে এনপিসিআই বলে সার্চ করে দিলে সার্চ করার পরে একদম প্রথমে যে লিঙ্কটা আসবে, ওয়েবসাইটটা আসবে একদম প্রথমে ফার্স্ট, সেটাতে ক্লিক করে নেবে। সেটাতে ক্লিক করার পরে দেখবে এখানে একটা ড্যাশবোর্ড খুলে ওপেন হয়ে যাবে। তো এরপরে দেখবে ওপরের দিকে কাস্টমার বলে একটা লেখা আছে। কাস্টমারের উপরে ক্লিক করার পরে দেখবে এখানে 4 নম্বরে গেট হেল্পের নিচে দেখবে 4 নম্বর অপশানে ভারত আধার সেটিং বেস, এই অপশানটায় ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পরে দেখবে বাঁদিকে কিছু অপশান চলে এসছে। তো এখানে 3 নম্বর অপশানটায় আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেব। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে এটা দেখে এখানে ফিল করে নেবে। করে নেওয়ার পরে চেক স্ট্যাটাস যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। করার পরে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা ছিল সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দেখে ফিল করে নেবে। এখানে ওটিপিটা বসানোর পরে কনফার্ম বাটনটা ক্লিক করে নেবে। করে নেওয়ার পরে দেখো এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এখানে লেখা আছে আনএবল ফর ডিবিটি। তো আমার এই আধার কার্ডটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, তো এটা আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আর যদি তোমরা চেঞ্জ করতে দাও, ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে স্টেট ব্যাংকে যাবে বা বন্ধন ব্যাংকে যাবে বা কিছু, সেটার জন্য সেটা কী প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চেক করে নাও। আর যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদেরও কী প্রসেস আছে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো সবার প্রথমে এই হোমের নিচে যে ফার্স্ট অপশানটা এখানে ক্লিক করবে। করার পর কনফার্ম মারার পর এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবে। আধার নাম্বারটা বসিয়ে দিলাম আমি। বসিয়ে দেওয়ার পরে দেখবে এখানে সিডিং বলে অপশান আছে, ফার্স্ট অপশানটা চুজ করে নেবে। করে নেওয়ার পরে যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তখন ফার্স্ট যে ফ্রেশ আছে ফ্রেশ অপশানটায় ক্লিক করে নেবে। আর যাদের সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, যেমন এসবিআই দুটো অ্যাকাউন্ট আছে, পাঞ্জাবে দুটো অ্যাকাউন্ট আছে, এরকম যাদের ডবল অ্যাকাউন্ট আছে, ধরে নেন এসবিআই আপনার দুটো অ্যাকাউন্ট আছে, তাদের একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা এসবিআই অ্যাকাউন্টে শিফট করবে, তাদের জন্য এই অপশানটা দ্বিতীয় অপশানটা চুজ করে নেবে। আর যদি আপনার ধরে নেন পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, পাঞ্জাবের ব্যাঙ্ক আছে, আপনি পাঞ্জাব থেকে এসবিআই করতে চান, ডিবিটি লিঙ্ক করতে চান, তাহলে আপনি 3 নম্বরটা চুজ করে নেবেন। পাঞ্জাব থেকে এসবিআই, এসবিআই থেকে পাঞ্জাব বা পাঞ্জাব থেকে বন্ধন ব্যাংক, আদার্স যে কোনো ব্যাংকের সাথে যদি আপনি নতুনভাবে লিঙ্ক করতে চান তাহলে 3 নম্বর অপশানটা চুজ করে নেবেন, নাহলে ফ্রেশ অপশানটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর আমি ফ্রেশটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে নেব। এখানে সব ব্যাঙ্কই আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করে নেবেন। করে নেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দেবে। এই অ্যাকাউন্ট নাম্বারটা সেম এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আবার বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে টিকটা মেরে দেবেন, ক্যাপচা কোডটা মেরে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আবার একটা আসবে, আসার পরে আবার নিচের দিকে নামাবেন। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আবার একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, সেই ওটিপিটা দেখে বসিয়ে দেবেন। এখানে ওটিপিটা বসানোর পরে আবার কনফার্ম যে অপশানটি আছে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো এখানে কনফার্ম করে দেবেন। কনফার্মটা করে দেওয়ার পরে এখানে এইভাবে অ্যালার্ট অপশান হয়ে একটা মেসেজ আসবে যে আপনার ডিবিটি লিঙ্কটা হয়ে গেছে। এটা যেহেতু আগে থেকে করা ছিল তার কারণে এরকম দেখাচ্ছে। তোমরা যদি নতুন করে করো তাহলে তোমাদের সাকসেসফুল লেখা দেখাবে।